নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা কলার খোসার একটা রেসিপি। এর জন্য 500 গ্রাম কাঁচা কলা নিয়ে কলাগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে নিতে হবে। একটা পিলারের হেল্প দিয়ে সব খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার খোসাগুলোকে বড় বড় পিস করে কাটতে হবে। বড় বড় পিস এই জন্য কাটছি কারণ এটাকে তো সেদ্ধ করে এটাকে পেস্ট বানাতে হবে, এই জন্য বড় বড় পিস করে কেটেছি। আর 500 গ্রামের কাঁচকলার মধ্যে আমি মাত্র একটা কলাই আমি ইউজ করেছি, আর বাদ বাকি সব খোসা ইউজ করে নিয়েছি। এই কলাটাকেও আমি বড় বড় টুকরো করে কেটে প্যানের মধ্যে 1 কাপ জল দিয়ে 7 থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি। যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণই এক মশলা বানিয়ে নিতে হবে আমাদের। 2 চামচ ধনে, 2 চামচ জিরে, ছোটো বাটির হাফ বাটি ফ্রেশ নারকোল, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একটা গ্রাইন্ডিং জারে ঢেলে একটু জল দিয়ে এটারও একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আর ওই খোসাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওটাকে ঠান্ডা হওয়ার পরে ওটাকেও গ্রাইন্ডিং জারে ঢেলে 5 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা কিছুটা 4-5টা কাঁচা লঙ্কা গ্রাইন্ডিং জারে ঢেলে ওটারও একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম হওয়ার পরে ছোটো চামচের 1 চামচ কালো জিরে দেওয়ার কিছু সেকেন্ড পরেই ওই ধনে আর নারকেলের পেস্টটা ঢেলে দিয়েছি, দিয়ে অনবরত নাড়তে হবে। 3 থেকে 4 মিনিট অনবরত নাড়ার পরে স্বাদ মতো নুন আর ছোটো চামচের হাফ চামচ হলদি পাউডার দিতে হবে। দেওয়ার পরে আবার নাড়তে হবে, আবার 3 থেকে 4 মিনিট নাড়তে হবে মিডিয়াম ফ্লেমে বারে বারে। নাড়ার পরে ওই যে কাঁচকলার পেস্টটা বানিয়েছিলাম না রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, ওই খোসার পেস্টটাও এর মধ্যে ঢেলে দিতে হবে, দিয়ে তারপরে আবার নাড়তে হবে। 3 থেকে 4 মিনিট এরকম নাড়তে হবে বারে বারে। নাড়ার পরে চামচের আধা চামচ ছোটো চামচের আধা চামচ ব্ল্যাক পেপার পাউডার মতলব গোলমরিচ পাউডার আর 1 চামচ পাউডার গুড় দিয়ে আবার নাড়তে হবে। আর এবার নাড়ার পরে আবার 1 চামচ আদার পেস্টও দিতে হবে, দিয়ে আবার নাড়তে হবে। 3 থেকে 4 মিনিট এইরকম নাড়তে হবে, বারে বারে নাড়তে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। ফ্রেন্ডস, একবার এইভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। এবার আমি আরেকটু নুন দিয়েছি, লবণ দিয়েছি, কারণ লবণটা মনে হচ্ছিল একটু কম হতে পারে, এই জন্য আরেকটু লবণ দিয়ে আবার নাড়িয়ে নিয়েছি। এবার সর্ষের তেল উপর থেকে স্প্রে করে দেবো। স্প্রে করার পরে এটাকে আবার 1 থেকে 2 মিনিট নাড়তে হবে। আমাদের টেস্টি কলার খোসার ভর্তা যেটাকে বলে এত বাটা তৈরি হয়ে গেছে। এটাকে গরম গরম ভাতের সঙ্গে খাবেন, খুব ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর ফ্যামিলি ফ্রেন্ডসকেও শেয়ারও করে দেবেন। থ্যাংক ইউ।